নাম তার আলম। আগে ছিল বড় গার্মেন্টস কোম্পানির সুপারভাইজার। চলতো সংসার ভালোই। স্ত্রী, এক মেয়ে, তাদের নিয়ে ছোট্ট একটা সুখের জগৎ ছিল। কিন্তু হঠাৎ ওই কারখানায় আগুন লাগে। মালিক ক্ষতিপূরণ না দিয়ে ব্যবসা গুটিয়ে ফেলে। চাকরি যায়, সাথে হারিয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রার পথটাও। আলম এখন ফুটপাতে পুরনো জুতো পালিশ করে। লোককে পাশ কাটিয়ে যায়। কেউ কেউ টিটকারি মারে, কেউ আবার করুণা করে 10 টাকা ছুঁড়ে দেয়। কিন্তু আলম কাউকে কিছু বলে না। সে প্রতিদিন এক জোড়া পুরনো ছেঁড়া জুতো সামনে রেখে দেয়। সেই জুতোর এক পাট মেয়ের, আরেক পাট স্ত্রীর। তার পরিবার এখন গ্রামে। সবার চোখ এড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আলম শহরে থেকে যায় উপার্জনের আশায়। একদিন এক ভদ্রলোক তার কাছে এসে দাঁড়ায়। দামি প্যান্ট, চকচকে জুতো। আলম মাথা নিচু করে কাজ শুরু করে। লোকটি বলে, তোমার বয়সে আমি একটা কোম্পানির মালিক হয়ে গিয়েছিলাম। তুমি এখনো জুতো পালিশ করো? আলম হাসে, উত্তর দেয় না, শুধু তাকায় আকাশের দিকে। একটা শুকনো পাতা উড়ে এসে তার কোলে পড়ে। তারপর ধীরে ধীরে বলে, আমি জুতো পালিশ করি না, স্বপ্ন পালিশ করি, যাতে মেয়ে আবার স্কুলে ফিরতে পারে, স্ত্রী ডাক্তার দেখাতে পারে। আপনি যা মালিক হয়েছেন সেটা আপনার ভাগ্য। আমি এখনো লড়ছি। ভদ্রলোক চুপ করে যায়। বাস্তবতা হচ্ছে, সবাই সফলতা দেখে, কজনই বা দেখে লড়াইয়ের গভীরতা।